السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই যদি শরীক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ফিহি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী প্রতিষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। পবিত্র আমানত, পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে যে ত্রয়োদশ নির্বাচন 2026, এই নির্বাচনের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। স্থানীয় নির্বাচনের মধ্যে মানুষ বিশেষ করে তালাশ করে লোকটা সর্বদিক থেকে অন্যান্য প্রার্থীর তুলনায় ভালো কিনা, তার মাধ্যমে সরকারি যে বরাদ্দগুলো আসবে সেগুলো সুষম বন্টন হবে কিনা, আমরা জুলুম নির্যাতন থেকে তার থেকে পরিত্রাণ পাবো, এরকম চিন্তা ভাবনার মাধ্যমে স্থানীয় নির্বাচনগুলোই কিন্তু প্রার্থীদেরকে ভোট দেয়। জাতীয় নির্বাচনটা হলো এরা সংসদে যাবে, এই দেশ পরিচালনার জন্য আইন পাশ করবে। যেই আইন তারা পাশ করবে সেই অনুযায়ী দেশটা চলবে। এখানে আমরা 53-54 বছরে দেখেছি যেই নিয়ম অনুযায়ী, যেই আইন অনুযায়ী দেশ চলছিল, সেই নীতি আদর্শের মাধ্যমে, নিয়মের মাধ্যমে দেশ পরিচালনায় এই দেশকে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছিল। এদের পরিচালনায় আমরা দেখেছি মানবতার পরিবর্তে এদের মাধ্যমে, এদের সহযোগিতায় হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছিল। এদের পরিচালনায় আমরা দেখেছি আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন একটা দেশ, কিন্তু তারা এই দেশের ভিতরে পরিচালনায় আমরা দেখেছি বিদেশিদের তাবেদারি করতে, অর্থাৎ প্রেসক্রিপশন হতো বিদেশে, বাস্তবায়ন হতো বাংলাদেশে। 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পরে এই দেশকে বিনির্মাণের একটা সুযোগ এসেছে, ইসলামের শক্তির একটা উত্থানের সুযোগ এসেছে। এখানে আপনারা দেখেছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা আপনার আমার কাছে ভোট নেওয়ার জন্য আসছে, তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। এর ভিতরে বিএনপি সহ আদার যারা রয়েছে তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়? এখন জামাতের সাথে যারা জোট রয়েছে, জামাত জোট, তারা কি ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়? তাহলে তারাও চায় না, তারাও চায় না। এখন আমরা কি চাই? আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। অনেকে কিন্তু ইনসাফের কথা বলে, আমেরিকা, লন্ডন সহ তারাও কিন্তু ইনসাফের কথা বলে, কিন্তু ইনসাফ কোন নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত হবে, এইটাই কিন্তু আমাদের প্রশ্ন। বর্তমানে জামাত সহ যারা জোট রয়েছে, জামাতের নেতৃত্বে তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করব। অলি আহমেদ দেখছেন তাদের সঙ্গে জোটের একজন শরিক দল, সেও কিন্তু পরিষ্কার বলেছেন, জামাতের আমির পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইসলামী নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে। তারপর আপনারা দেখেছেন তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী,
সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আপনারা জামাত ইসলাম বলেন কেন? তারা তো ইসলামী দল না। তারা তো ইসলামী দল বললে তাদেরকে ছোট করা হয়, এটা আপনারা বলেন কেন? পরিষ্কার তার বক্তব্য। তারপর জামাতের আমি খ্রিস্টানদের যে মেয়ে দায়িত্বশীল সাথে আলোচনা করেছে, পরিষ্কার বলেছে যে আমরা বর্তমান নীতি যে অনুযায়ী দেশ চলছে সেই নীতি আদর্শের আলোকে আমরা দেশ চালাবো। এখন নতুনভাবে তার কথা বলা কোনো প্রয়োজন নেই। এখন রয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিকূল হাত পাখা। আমরা সমঝোতায় আসছিলাম, আমরা সব একত্রিত হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলাম, কেন? ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবো। কিন্তু আমরা যে কারণে জোটবদ্ধ হয়ে আমরা দেশের ভিতরে চলছিলাম, একমাত্র দাওয়াত ছিল কি? ইসলামের পক্ষে শক্তি উত্থান। যখন ইসলামী নীতি আদর্শ থেকে তারা সরে গেছে, ইসলামী আন্দোলন বাধ্য হই আমরা ওখান থেকে সরে এসেছি। এখন অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমরা এখন একা হয়ে গেছি। আসলে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমরা একা নই, যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ভজনে আমাদের সঙ্গে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সঙ্গে আছে। সেই হিসাবে আমি সকলকে বলবো, কত মিথ্যা রাজনীতি তো আমরা করতে পারি না, আমাদের মুখ বাঁকা হয়ে আসে, মুখ থেকে বের হয় না। কিন্তু বর্তমানে দেখি অনেকের ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যে মিথ্যা কথা বলছে, এমন অন্য সাধারণ যারা ইসলামকে পছন্দ করে না তারাও মনে বলতে পারে না, এত মিথ্যা ভুলঝুলি। কিন্তু ভালো করে মনে রেখেও, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ষড়যন্ত্র করবে, ওর চেয়ে বড় কৌশলী হলেন আমার আল্লাহ। আর যখন কালাম আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনদেরকে ঘুরিয়ে দেবেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। তাই সেই হিসেবে আমি সকলকে আহ্বান জানাবো। বারবার আমরা বিভিন্ন জায়গাতে সংবাদ আসছে, আপনাদের এই আসরে শুনছি যে আমাদের প্রার্থী হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সে নাকি বসে গেছে, সে নাকি প্রার্থী নাই। এত বড় মিথ্যাচার, এর জবাব কি দেবো? আল্লাহর কাছে সমর্থ করবো। আমাদের প্রার্থী আল্লাহর ফজল করবে, কেন বসবে? যদি একটা ভোট পায় হকের পক্ষে সে দাঁড়িয়ে থাকবে। সারা বাংলাদেশের মধ্যে আমাদের 258টা আসনে আমরা আলহামদুলিল্লাহ হাত পাখা প্রতীকে নির্বাচন করতেছি। আল্লাহর রহমতে আমরা শুধু দাওয়াত পৌঁছাবো, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে যারা থাকবে, দেশের আন্তরিকতা এবং দেশের ভালোবাসা তাদের ভিতরে থাকবে, মানবতা যাদের ভিতরে থাকবে, তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে ভোট দেবে। এরপরে যদি নাও দেয় তাতে আমাদের কোনো ব্যথাও নাই, কষ্টও নাই, কারণ আমরা আল্লাহর কাছে ছাপ যে মালিক ইসলামের ঝান্ডাকে উদ্দিন করার জন্য, দেশকে রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা দাওয়াত পৌঁছেছিলাম। আপনার বান্দাবান্দিরা সেটাকে সাড়া দেয় নাই, আমরা কি করব? সেদিক থেকে আমি সব আল্লাহর রহমতে সম্মানিত ওলামায়ে কেরাম আমাদের সাথে রয়েছে, দেশ প্রেমিকরা রয়েছে, ইসলাম প্রেমিকরা রয়েছে, মানবতা কল্যাণকামী যারা তারা রয়েছে। সেই হিসেবে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তাও নাই। আপনারা কয়েকটা দিন বাকি আছে, দিন রাত্র পরিবারের হিসাব না করে, রুটিন পরিবর্তন করে আমার ভাইদের কাছে যাবেন, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন, যেন এই দেশকে পরিবর্তনের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, মানবতার কল্যাণের জন্য আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমরা দাওয়াত করব। তারা যেন ইসলামের পক্ষে একটাই বাক্স, সেই বাক্স হলো হাত পাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। এখানে আমরা সবাইকে বুঝাবো, আমার সারা দেশের আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে এবং মুহিব্বিন, সম্মানিত ওলামায়ে কেরাম সহ সর্বোচ্চ শ্রেণী পেশা যারা নাকি রয়েছেন, আমার সমস্ত ভাইদেরকে, আমার মা বোন বুঝাতে আহ্বান যারা বাসেন, আমরা সব একাকার হয়ে আমরা ইসলামের পক্ষে, হাত পাখা প্রতীকের পক্ষে আমরা দাওয়াত পৌঁছে দিয়ে একটা ভোটও ইসলামের পক্ষের বাক্সে হাত পাখা প্রতীকে বাড়ে, ইসলামের শক্তি বাড়ে। এই আহ্বান আমরা কখনোই ঠকি নাই, ঠকবও না, কারণ ইসলামের পক্ষের শক্তি যত বাড়বে ততই ইসলামের শক্তি আওয়াজ তত সর্বত্র মজবুত হবে। কথা ঠিক না? সেই হিসাবে তারপরে অনেকে মনে করে হুজুর
প্রার্থী হতে পারবে কি পারবে না? আরে পারবে কি পারবে না সেটা তো আল্লাহ বুঝবে। আমাদের তো দায়িত্ব কর্তব্য চেষ্টা করা। এরপরেও আপার আপার হাউস রয়েছে। এবার আপার হাউস আছে না, এই সারা দেশে ভোটটা গণনা করা হবে না? এই গণনায় যদি আমরা পার্সেন্ট পাই, আল্লাহর রহমতে আমরা এমপি হব। তাই সেদিক থেকেও আমাদের দায়িত্ব কর্তব্য এই কয়েকদিন আমরা বিরামহীনভাবে আমার ভাইদের মা বোনদের কাছে আমাদের অর্থ দিয়ে, আমাদের ঘাম মেধা দিয়ে, আমাদের শক্তি দিয়ে আমরা কাজ করার জন্য হাত পাতা প্রতীকে রেজাউল করিম আমার স্নেহের আমাদের চরমের ছাত্র এবং আমাদের দায়িত্বশীল আপনাদের এলাকার সন্তান, তাকে সবাই চেনেন। তার পক্ষে, ভালো মানুষের পক্ষে, ইসলামের পক্ষে আমরা কাজ করার জন্য আমার ভাই বোনদেরকে দাওয়াত ইসলামের পক্ষে আনার জন্য কে কে রাজি ছাত্রদের দেখাই তো আমার কাছে কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে না রব্বানা। ও আর কালিয়াটি চাইলেন প্রার্থী আমাদের আলী আমজাদ ভাই, সেও এখানে আছে। হাত পাতা প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনার কাছে রেখে গেলাম। আল্লাহ যেন তাকে হাত পাতা প্রতীক বিজয় দান করে। অপপ্রচার চালাইতেছে, ও আল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। হাতের প্রতীক আমার মামার রেজাল্টের হাতে উঠিয়ে দিয়ে আপনার কাছে আমার হিসাবে রেখে গেলাম। আল্লাহ যেন তাকে বিজয় দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল